একটা হচ্ছে ম্যাক্সিমাম এ পোস্টেরিয়র প্রবাবিলিটি, MAP। তাহলে আমরা আসলে এই যে ফর্মুলাটা ইউজ করছি শুরুতে, এটা কি পোস্টেরিয়র প্রবাবিলিটি। সো পোস্টেরিয়র প্রবাবিলিটি হচ্ছে টিপিক্যাল যেটা আমরা নাইভ বায়াস দিয়ে ইউজ করি সেইটাই। এখন আরেকটা টার্ম কি আছে, MLE। ML কি জিনিস? ম্যাক্সিমাম লাইকলিহুড ইভেন্টস, ঠিক আছে? তো আমাদের এই পোস্টেরিয়রের মধ্যে যদি আপনাকে বলে দেওয়া হয় প্রবাবিলিটি অফ W1 আর প্রবাবিলিটি অফ W2 ইকুয়াল, তখন আসলে MAP যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইটা এটা কি সেম না? বুঝি নাই। যদি আপনাকে দুইটা প্রায়র প্রায়র প্রবাবিলিটি সেম বলে, তাহলে আমার এই যে ফুল ফর্মুলা, এটার মধ্যে প্রবাবিলিটি অফ W1 আর প্রবাবিলিটি W2 সেম না? Yes, ma'am. বুঝছি কি কি বলতেছি? এই সিয়াম Yes, কই? ma'am. জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এই দুইটা যেহেতু সেম, তাহলে আমি এই দুইটাকে এটার সাথে গুণ করি আর না করি, তাতে আমার প্রবাবিলিটি আপনার বেশি কমে কোনো চেঞ্জ হবে না। না। আর প্রবাবিলিটি অফ এক্স তো দুই পাশে কমন, তাহলে এই দুইটাকেও যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে? অনলি লাইকলিহুড থাকতেছে না? জি ম্যাম। এইটাকেই MLE বলে। MLE হচ্ছে অনলি দুইটার লাইকলিহুড কম আপনার ক্যালকুলেট করে, যেটার লাইকলিহুড বেশি সেটাকে ক্লাস দিয়ে দেয়। আর MAP কোনটা? আগে পোস্টেরিয়র প্রবাবিলিটি বের করে, যেটা পোস্টেরিয়র প্রবাবিলিটি বেশি তাকে ক্লাস দিয়ে দেয়। এখন আপনাকে ম্যাথে দেখেন, যেটা আমাদের ম্যাথ আমরা করছিলাম, এটার মধ্যে কি বলছে দেখেন। প্রথম কোশ্চেনটায় ফার্স্টে কি বলছে, ইনফরমেশন দিয়ে দিছে কিছু কিছু আপনাকে। কি ইনফরমেশন দিছে? স্যামন বাসের হচ্ছে আপনার মিন দিছে, আর হচ্ছে ভেরিয়েন্স দিছে। এন্ড মিন ভেরিয়েন্স থাকলে আমার কি পিডিএফ এর ভ্যালু ক্যালকুলেট করতে হয়, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, কারণ এটাকে বলে দিছে নরমালি ডিস্ট্রিবিউটেড। যেহেতু এটা ডিসক্রিট না, এটা কন্টিনিউয়াস ভ্যালু, সো আপনাকে অলরেডি মিন আর ভেরিয়েন্স দিয়ে দিছে। আর যেটা আরেকটা ম্যাথ আমরা করছিলাম, ওখানে মিন ভেরিয়েন্স দেওয়া ছিল না, আমাদের বসে বসে ক্যালকুলেট করতে হয়েছে। আচ্ছা, এখন আপনাকে বলছে যে একটা ফিশ অবজার্ভ করা হয়েছে, তার লেন্থ হচ্ছে 7 ইঞ্চ। এবার আপনাকে MLE আর MAP ইউজ করে ক্লাসিফাই করতে বলছে এটা স্যামন না বাস। ফার্স্ট কেসে কি বলছে, আপনার স্যামন আর বাসের স্যামন এন্ড বাস আর ইকুয়ালি লাইকলি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ স্যামন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বাস। এটার জন্য আপনার বের করতে হবে কি MAP MAP। আর হচ্ছে MLE। সেম ভাবে স্যামন ইজ টোয়াইস অ্যাজ লাইকলি অ্যাজ বাস, তার মানে প্রবাবিলিটি অফ স্যামন যদি হয় 2/3, তাহলে প্রবাবিলিটি অফ বাস হবে 1/3, দ্বিগুণ বলছে। তাহলে তখনও আমার বের করতে হবে MAP আর হচ্ছে MLE। তাহলে MLE-টা কি? আমি অনলি স্যামনের লাইকলিহুড ক্যালকুলেট করব, বাসের লাইকলিহুড ক্যালকুলেট করব, যেটা বড় তাকে সেই ক্লাস দিয়ে দিব। আবার সেম এই ক্ষেত্রেও, এখানের ক্ষেত্রেও MLE-টাতে হচ্ছে অনলি লাইকলিহুড ক্যালকুলেট করব, যেটার বেশি তাকে দিয়ে দিব। আর MAP-র ক্ষেত্রে কি, লাইকলিহুডের সাথে আমার এখন প্রবাবিলিটি, যেটা প্রায়র প্রবাবিলিটি, সেটাকেও ইনক্লুড করতে হচ্ছে। এখন লাইকলিহুডের ক্ষেত্রে তো কোনো জায়গায় প্রায়র প্রবাবিলিটি লাগে না, যেহেতু লাগে না সেহেতু এই যে প্রথম কেস আর সেকেন্ড কেস, এই দুই কেসে কি লাইকলিহুডের হিসাব একই থাকবে না? জি ম্যাম। কারণ ওখানে তো প্রায়র চেঞ্জ হচ্ছে, একটাতে প্রায়র সমান আর একটাতে প্রায়র হচ্ছে দ্বিগুণ, আর লাইকলিহুডে তো কোনো চেঞ্জ নাই। সো এটার জন্য করেন আর এটার জন্য করেন, দুইটার ক্ষেত্রেই MLE-র ভ্যালু সেম, বাট MAP-র ভ্যালু ডিফারেন্ট, কারণ এখানে লাইকলিহুডটা গুণ হচ্ছে। সো লাইকলিহুডটা গুণ হওয়ার কারণে ইকুয়ালি লাইকলির একরকম আসবে, আর টোয়াইস এজ লাইকলির আরেক রকম আসবে। তাহলে ম্যাথ কিভাবে করতেছি এটা কি বুঝছেন না কনসেপ্ট বুঝেন নাই কোনটা? ম্যাম বুঝছি ম্যাম। তাহলে তো বাকিটা কি জাস্ট হচ্ছে ক্যালকুলেশন। জি ম্যাম। আর ডিসিশন বাউন্ডারি কি জিনিস? ডিসিশন বাউন্ডারি কি বলে? ডিসিশন বাউন্ডারিতে দুইটা ক্লাসের প্রবাবিলিটি হচ্ছে সেম, তাই না? জি।
তাহলে ডিসিশন বাউন্ডারি যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? এই যে এইখানে ফার্স্টে শুরুতে কোশ্চেন মার্ক দিছি, কারণ আমার জানা দরকার এটা কোনটা বড়, এটা গ্রেটার দেন না লেস দেন। বাট ডিসিশন বাউন্ডারিতে আমি কনফার্ম বলতে পারবো এই দুইটা ইকুয়াল। সো এম এল দিয়ে ডিসিশন বাউন্ডারি বের করতে গেলে আমি এইটা ইকুয়াল এইটা দিয়ে বের করব। এম এপি দিয়ে যদি ডিসিশন বাউন্ডারি বলতে বলে তাহলে এইটা ইকুয়াল টু এইটা দিয়ে বের করব। ম্যাম এটা আরেকবার একটু বললে ভালো হয়। করেন, আপনাকে বলা হয়েছে এই যে এই কোশ্চেনটা দেখেন, এখানে কি বলছে যে আপনাকে ডিসিশন বাউন্ডারি বের করতে হবে যদি আপনাকে এই ইনফরমেশন গুলা দেওয়া থাকে। এই যে ফাইন্ড দ্য ডিসিশন বাউন্ডারি বিটুইন স্যামন এন্ড বাস ক্লাসেস বেসড অন দেয়ার লেন্থ when no prior knowledge is available। এটা একটা নলেজ দিয়ে দিছে, নো প্রায়র নলেজ, তার মানে আমি প্রবাবিলিটি অফ স্যামন জানি না, প্রবাবিলিটি অফ বাস জানি না, তাই না? নো প্রায়র নলেজ ইজ অ্যাভেলেবল বলছে। তাহলে আমার কি অনলি ইনফরমেশন কি কি আছে? স্যামনের হচ্ছে মিন আছে, ভেরিয়েন্স আছে, আবার সেম ভাবে হচ্ছে আপনার বাসের মিন আছে আর ভেরিয়েন্স আছে। তাহলে আর তাহলে এগুলোর থেকে যদি আমি ইনফরমেশন নেই তাহলে আমি কি স্যামনের পিডিএফ বের করতে পারবো, বাসের পিডিএফ বের করতে পারবো। তাহলে আমি যদি প্রায়র নলেজ না জানি তাহলে আমি এই দুইটা ভ্যালু জানতে পারবো, প্রবাবিলিটি অফ এটা, বা এই W1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যেমন, আর জানতে পারবো প্রবাবিলিটি অফ এক্স বাস, তাই না? এখন এই দুটো যেহেতু জানতে পারবো, কি বলছে ডিসিশন বাউন্ডারি জানতে। ডিসিশন বাউন্ডারি কি বলে? যে এমন একটা বাউন্ডারি যেখানে সবগুলা ক্লাসের প্রবাবিলিটি ইকুয়াল, মানে যে কোনো ক্লাসই হইতে পারে এখানে। তার মানে এই ক্লাস প্রবাবিলিটি ইকুয়াল টু হচ্ছে এই ক্লাস প্রবাবিলিটি। জি ম্যাম। তাহলে এই যে এটা কি পিডিএফ এর ভ্যালু বসাইতে হবে, এই যে 1/, টাচ, আচ্ছা 1/, তারপরে সিগমা, জি ম্যাম ওটা বুঝছি। হ্যাঁ ওখানের ভ্যালুর জায়গায় এল এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মানে মেইন কনসেপ্ট কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড যে আরেকজন বলছেন সেটা হচ্ছে এই ম্যাথের কথা বলা হয়েছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই যে এখানে, আচ্ছা এখন টিপিক্যালি এখানে আমার ফার্স্টে কোশ্চেনটা বুঝি, ম্যারিড পারসন উইথ ইনকাম 120, তাহলে আমাকে তিনটা কলাম দেওয়া আছে, একটা হচ্ছে রিফান্ড, ম্যারিটাল স্ট্যাটাস, ফ্লেক্সিবল ইনকাম। কি বলে? আচ্ছা, তিনটা হচ্ছে আমাদের কলাম দেওয়া আছে বা তিনটা ফিচার দেওয়া আছে। তাহলে আমাকে কি বলছে? ম্যারিড পারসন, তার মানে আমি ম্যারিটাল স্ট্যাটাসটা জানতে পারছি, সে হচ্ছে ম্যারিড। উইথ ইনকাম 120, আমরা ইনকাম জানতে পারলাম 120। তারপরে বলছে ডিড নট রিফান্ড দ্য লোড প্রিভিয়াসলি, তারপরে রিফান্ড করছে নো, করে নাই। তারপরে বলছে ক্যান উই ট্রাস্ট হিম, তাহলে আমার জানতে হবে এইটার ক্ষেত্রে ইভেইড ইকুয়ালস টু ইয়েস অর ইভেইড ইকুয়ালস টু নো। তাহলে আমার ক্লাস কি দুইটা, একটা হচ্ছে ইয়েস ক্লাস, একটা হচ্ছে নো ক্লাস। তাহলে আমার দেখেন কি কি দেওয়া আছে, ম্যারিড 120K আর হচ্ছে রিফান্ড ইকুয়ালস টু নো। তাহলে আমার এটা কি এক্স এর ভ্যালু দেওয়া আছে, এভিডেন্সের ভ্যালু দেওয়া আছে। তো আমার জানতে হবে দুইটা জিনিস, প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এক্স আর প্রবাবিলিটি অফ নো গিভেন এক্স। এই দুইটার ভ্যালু যদি আমি জানি যে এইটার ভ্যালু হচ্ছে বড়, সেই ভ্যালুটাই হইতেছে আমাদের সেই ক্লাসকে আইডেন্টিফাই করবে।
তাহলে এইটা যদি জানতে চাই তাহলে এটার জন্য আমার কি কি ইনফরমেশন লাগবে? প্রবাবিলিটি অফ এক্স গিভেন ইয়েস ইনটু প্রবাবিলিটি অফ ইয়েস, আর আমরা নিচের এভিডেন্সেরটা বাদ দিচ্ছি কারণ দুইটাতেই এটা ইকুয়াল, আর এটা থেকে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গিভেন নো ইনটু প্রবাবিলিটি অফ নো। এখন প্রবাবিলিটি অফ ইয়েস আর নো তো বের করা খুবই সিম্পল, যে এখানে যাব, নো কয়বার আছে? নো আছে 7 বার, 10টা স্যাম্পলের মধ্যে নো আছে 7 বার, তার মানে এটা প্রবাবিলিটি হচ্ছে 7/10। আর ইয়েস আছে 3 বার, তাহলে 3/10। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ইয়েস আর প্রবাবিলিটি অফ নো। তাহলে আমাদের প্রায়র জানা হয়ে গেছে। নেক্সট আমাদের জানতে হবে কি, এই যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন ইয়েস আর প্রবাবিলিটি অফ এক্স গিভেন নো। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে 3টা জিনিস, রিফান্ড, ইনকাম, ম্যারিটাল স্ট্যাটাস। তাহলে আমার জানতে হবে প্রবাবিলিটি অফ ম্যারিড গিভেন ইয়েস ইনটু probability of 120k given yes into probability of refunded no given yes। এই 3টা জানতে হচ্ছে। এটুকু কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে নো এর ক্ষেত্রেও আমার সেম, probability of married given no into probability of 120k given no আর ইনটু প্রবাবিলিটি অফ নো গিভেন ইয়েস। এই গেল। তাহলে এইটা যদি জানতে চাই তাহলে আমার কি কি বলছে, আপনার যদি ইয়েস থাকে তাহলে আপনি ম্যারিড পাওয়ার প্রবাবিলিটি কত, এটার মানে তাই না? ম্যারিড গিভেন ইয়েস, তাহলে ইয়েস আছে কয়বার? 3 বার টোটাল। তাহলে 3 বারের মধ্যে ম্যারিড কয়বার আছে সেটা আমার বের করতে হবে। তাহলে ইয়েস আছে এখানে, এখানে আর এখানে। তাহলে এই 3টার মধ্যে দেখেন তো কোথাও ম্যারিড আছে কিনা? না ম্যাম। নাই। এই জায়গাটা যদি নাই থাকে তাহলে কি হইলো? পুরো প্রবাবিলিটিটা 0 হয়ে গেল না? জি ম্যাম। 0 প্রবাবিলিটি হলে কি সমস্যা? এটা কি 0 হইতো? এটাও তো 0 হইতো না, এটাও তো 0 হইতো না, তাহলে কি পুরোটাকে 0 বানায় ফেলাইলো না? জি জি ম্যাম। তাহলে তো একটা সমস্যা, এখানে তো ক্যালকুলেশন ভুল হবে যদি একটার কারণে সব 0 হয়ে যায়। এই জন্য আমরা করি ল্যাপ্লাস স্মুদিং। ল্যাপ্লাস স্মুদিং কি করে? আমাদের যাতে কোনো 0 প্রবাবিলিটি না হয়, তাই এই জন্য এখানে একটা হচ্ছে আপনার ভেগ বা হচ্ছে ইমাজিনারি স্যাম্পল ইমাজিন করে যে এখানে একটা এমন স্যাম্পল আছে যেটা ইএস এর মধ্যে ম্যারিড থাকবে। এখন আপনি কি করতেছেন? আপনি এমন একটা স্যাম্পল বানাচ্ছেন যেখানে ম্যারিড এবং ইএস আছে, তাহলে কি এটার একটা প্রবাবিলিটি বাড়তেছে। তাহলে সেই অনুযায়ী কি আমার সিঙ্গেলের জন্য একটা ইয়েস বানাইতে হবে, আবার ডিভোর্সের জন্য একটা ইয়েস বানাইতে হবে, কারণ নাইলে তো ওদের প্রবাবিলিটিটা ইম্প্যাক্ট কমে যাচ্ছে না? জি ম্যাম। সেম ভাবে যেহেতু আমি ইয়েস একটা বাড়াইছি, সেম ভাবে আমরা কি নো এর জন্য একটা ম্যারিডের জন্য নো বাড়াবো, সিঙ্গেলের জন্য নো বাড়াবো, আবার ডিভোর্সের জন্য নো বাড়াবো। বুঝছি? আরেকবার একটু। দেখেন আমরা কি বললাম যে ম্যারিড ইয়েস এর মধ্যে ম্যারিড নাই, এখন আমি চাচ্ছি একটা ইমাজিনারি স্যাম্পল আনতে যাতে এটা 0 প্রবাবিলিটি না হয়। কেমন স্যাম্পল? যেখানে ইভেড ইকুয়ালস টু ইয়েস থাকবে এবং তার ম্যারিটাল স্ট্যাটাসটা ম্যারিড থাকবে। জি ম্যাম। বুঝছি? জি ম্যাম। এখন যেহেতু আমি ম্যারিডের বাড়াইছি, তাহলে কি এই যে সিঙ্গেল আর ডিভোর্সের অ্যাকচুয়াল যে প্রবাবিলিটি আছে সেটা যদি রেখে দেই তাহলে ওদের ইম্প্যাক্টটা কমে গেল না? জি ম্যাম। তাহলে ওদেরকেও আমি একটা করে বাড়াই দিলাম, যে আমার ইএস এর মধ্যে আমি টোটাল কি 3টা স্যাম্পল বাড়াইলাম এবং একটাকে ম্যারিড দিলাম, একটাকে সিঙ্গেল দিলাম, একটাকে ডিভোর্স দিলাম, তাহলে তাদের প্রবাবিলিটির রেশিওটাও ঠিক থাকলো আর এটাও 0 হইলো না। জি ম্যাম। এখন ইএস এর জন্য বাড়াইছি, তাহলে ইএস এর টোটাল প্রবাবিলিটি আবার বেড়ে যাচ্ছে না? হুম হুম। তাহলে আমার নো এর জন্য কি বাড়াইতে হবে না? এই জন্য নো এর জন্য আমরা একটা ম্যারিড অ্যাড করলাম, সিঙ্গেল অ্যাড করলাম, ডিভোর্স অ্যাড করলাম। ম্যাম এটা ইমাজিনারি। এটা ইমাজিনারি, এটাই ল্যাপ্লাস স্মুদিং। এটা কিন্তু ঠিক আছে। অ্যাকচুয়ালি নাই, আছে এখানে তো নাই। না। 10টা স্যাম্পল আমরা তাহলে টোটাল ইএস এর জন্য কয়টা বাড়াইছি? 3টা। 3টা বাড়াইছি। তাহলে আমার এই জায়গায়, সরি নিচে চলে গেলাম,
এই যে এই জায়গাটায় আমরা কি লিখছিলাম 0/3, তাহলে অ্যাকচুয়ালি 3টা স্যাম্পল বাড়াইছি, তাহলে 3টা ইয়েস বাড়ছে, তাহলে 6টা হইলো। আবার মেরিট কয়টা বাড়ছে? একটা। বুঝছি এটা। জি ম্যাম। কে কি লিখছে না জয়েন নিচ্ছে, কিছু দেখা যাচ্ছে না এখান থেকে। বিউবিটির ইমেল ইউজ করলেই তো আমাকে অ্যাডমিট করতে হয় না। আচ্ছা, এখানে বাড়লো। তাহলে এখন আসি নেক্সট, এটা একটু পরে আসি, এটা তো আমাদের হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, এটার জন্য পিডিএফ ক্যালকুলেট করতে হয়। তাহলে এই ক্ষেত্রে কি বলছে, অ্যাগেইন কি আপনার এখানে 3টা বেড়ে গেল না ইএস এর স্যাম্পল, জি ম্যাম। তাহলে কত হইলো 6। জি আর ম্যাম। এই অ্যাকচুয়াল 3টা ইএস এর মধ্যে নো কয়বার ছিল? অ্যাকচুয়াল ইএস এর মধ্যে নো একবার, 2বার, 3বার ছিল, তাই না? জি ম্যাম। তাহলে এখানে আমরা কি করব? কেউ কিছু বলে না, যারা করছি খাতায়। And 3 হবে। হ্যাঁ, And 3টার সাথে আরো 3টা মনে হয় যোগ যোগ করে করতে হবে মনে হয়, ভুলে গেছি। মনে হয় না, যে যে খাতায় আছে সে বলেন আমাকে। ম্যাম কি কোশ্চেন করছেন? কোশ্চেন করছি যে আমি তো আগেরটায় ঠিকই এখানে 3টা যোগ করছি, কারণ ওখানে আমার ল্যাপ্লাস স্মুদিং করা লাগছে, এবং এখানে একটা যোগ করছি। তাহলে আমি তো এখন বলতেছি যে আমার ইএস 3টা বাড়ছে, তাহলে এখানেও তো 6 হওয়ার কথা। যদি 6 হয় তাহলে উপরে নো এর প্রবাবিলিটি কত দিব? অ্যাকচুয়ালি ছিল 3/3, তাই না? জি ম্যাম। 3টা ইয়েস এর মধ্যে 3টাই এটা হচ্ছে নো ছিল, 3/3 ছিল। তাহলে ওখানে কি হবে? ম্যাম দুই পাশেই বাড়বে না? আমাকে জিজ্ঞেস করেন কেন? খাতায় কেউ ম্যাথ করেন নাই? ম্যাম এই খাতাটা ম্যাম আসলে মানে এইটাতে তো ম্যাম এই কলামে তো বাড়বে না, কারণ এইখানে তো ল্যাপ্লেস স্মুথিং করা লাগতেছে না। এখন দেখেন, আমি যদি এই কলামেও বাড়াই তাহলে আমার কি হইতেছে? 4/6 হয়ে যাচ্ছে না? জি ম্যাম। এটার রেশিও কত? 100%। এটার রেশিও কি 100% রইলো? না। না না। ম্যাম। তো যেই কলামেরটা সেই কলামের চিন্তা করব। কিন্তু ম্যাম ওয়ার্ড কাউন্টের একটা ম্যাথ করাইছিলেন, ওইখানে আবার দুই পাশেই বাড়ানো লাগছে। হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট যেটা, ওটা কি বলছি? ভোকাবুলারি। সবগুলাকে কিন্তু আমরা ভোকাবুলারি ফিচার ধরতেছি। এটা কি সিঙ্গেল একটা ফিচার, তাই না? এই ফিচারের আন্ডারে 3 রকম আছে, কিন্তু আপনি ওয়ার্ড কাউন্টে কি করতেন? ধরেন ফ্রেন্ড আছে 10 বার, তারপরে ওই যে লাঞ্চ আছে ধরেন 5 বার, মানি আছে 6 বার। তাহলে এগুলা কি আপনার কয়বার আছে, কয়বার একটা ওয়ার্ড অকার করতেছে, এগুলো এক একটা ভোকাবুলারি। আপনার যতগুলা ভোকাবুলারি আমি কি করছি নিচে ততটা যোগ করছি। এখন আমরা কি আসলে যতগুলা ফিচার ততটা নিচে যোগ করতেছি, নাকি একটা ফিচারের আন্ডারে যতগুলা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে তার জন্য যোগ করতেছি? জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু ম্যাম এক্সামে কোশ্চেন হচ্ছে কোনটা আসতে পারে একটু বইলা দেন। ওমা, দুইটা তো দুই রকম, আপনাকে বুঝতে হবে এখানে স্যাম্পল বাড়াইলে চেঞ্জটা কোন কোন জায়গায় হইতেছে। দেখেন 3টা ফুললি 3 রকম। এইখানে 3টা ফিচার সম্পূর্ণ রকমের আলাদা। হ্যাঁ, 3টা ফিচার রিফান্ড, ম্যারিটাল স্ট্যাটাস, ট্যাক্সেবল ইনকাম, সবগুলা আলাদা আলাদা, কার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। একটা বাড়াইলে আরেকটা বাড়ার কোনো চান্স নাই। আপনি যদি বাড়ান তাহলে কি হবে সেটার এক্সাম্পলও মাত্র দিলাম। দেখেন এটা কি লজিক্যাল হইলো যে একটা 100% ছিল সেটাকে আমি 4/6 করলাম? হইলো না কিন্তু লজিক্যাল। একটার কারণে আরেকটাতে যদি আপনি ইম্প্যাক্ট ফেলান এখানে প্রবলেম হবে। আর আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট। সবগুলাকে কি করতেছি, এই যে যত টাইপের আপনার ওয়ার্ড আছে সেগুলাকে আমরা একটা ফিচার ধরতেছি, সেটা কি ভোক্যাব ফিচার। তাহলে ভোক্যাব আছে কয়টা? 10টা। তাহলে আমি যদি কোনো একটা ওয়ার্ড বাড়াইতে চাই তাহলে ওই বাকি 10টাও আমার একটা একটা করে বাড়াইতে হচ্ছে, সরি বাকি 9টাও। জি তাহলে কি আমি 10 দিয়ে যোগ করতেছি, আর এইখানে কি করতেছি
একটা যে ফিচার আছে সেটার মধ্যে যদি আমি সিঙ্গেল বাড়াই, তাহলে আমার ম্যারিডও বাড়াইতে হবে, আমার ডিভোর্স বাড়াইতে হবে। তাহলে আমি এখানে কয় রকম আছে সেই কয়টা যোগ করতেছি একটা কলামের জন্য। আর ওখানে তো কি সবগুলাই তো ভোক্যাব, তাহলে সবার জন্য বাড়তেছে না। জি ম্যাম। আর এক্সামে যেটা দিছি সেটা আবার আরেক টাইপের। এইটার মধ্যে আমি বলছি, এখানে দেখেন রিফান্ড আছে কয়বার, এটা আমরা কাউন্ট করতেছি। তারপরে সিঙ্গেল আছে কয়বার, কয়বার বলতেছি। ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে আমরা বলছি এই ভোক্যাবটা আছে কয়বার। আর এক্সামে কি বলছি, এই জিনিসটা অ্যাপিয়ার করতেছে কয়টা ডকুমেন্টে। তাহলে ডকুমেন্ট ওয়াইজ আসতেছে, ইদার আসতেছে অথবা আসতেছে না, তাহলে ওখানে ট্রু আসতেছে। ঠিক আছে, ওখানে দেখুন আমরা কি করছিলাম, যে কোনো একটার জন্য ধরেন ইলেকশনের জন্য আমরা হচ্ছে 2 করে প্লাস করছিলাম, ইদার আসবে অথবা আসবে না, তাই উপর একটা 1 যোগ হয়েছে, তাই না? জি ম্যাম। আসবে অথবা আসবের জন্য না। আর এখানে একটা সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড এর জন্য হয়েছে। তার মানে এই তিনটার জন্য, একটা সিঙ্গেলের জন্য আসতেছে, ম্যারিডের জন্য আসতেছে, ডিভোর্সের জন্য আসতেছে। আর এইটার ক্ষেত্রে হইলে কি, আপনার এই ভোক্যাবটা একবার করে বাড়াইতেছেন যে কোনো নর্মাল একটা মেসেজ বা স্প্যাম মেসেজের মধ্যে, তখন ভোকাবুলারি সংখ্যা বাড়বে। মেইন কথা হচ্ছে আপনারা ল্যাপ্লাস স্মুদিং এর যে মেইন পার্টটা সেটা আগে আইডেন্টিফাই করবেন, যে এইখানে আমার একটা স্যাম্পল যদি বাড়াই, যেমন আমি এখানে কি বলছি, আমি চাই ম্যারিডের জন্য একটা ইয়েস বাড়াইতে, তাহলে আমার এই কারা হচ্ছে এটার কারণে ইম্প্যাক্টেড হইতে পারে। এই ম্যারিডের জন্য ইয়েস বাড়াইলে আমরা দেখতেছি অন্য কলামগুলোর কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। হ্যাঁ, তাহলে কি করতেছি আমরা, একটা সিঙ্গেলের জন্য বাড়াচ্ছি, একটা হচ্ছে ডিভোর্সের জন্য বাড়াচ্ছি। আর ওই ক্ষেত্রে কি পুরা নর্মাল মেসেজ আছে ধরেন 8টা, কিন্তু এই 8টার মধ্যে 17টা ভোকাবুলারি আছে, এই 17টার মধ্যে কেউ একজন 0/17 আছে, তাকে আমি কি করতেছি, একটা এক্সট্রা এলিমেন্ট দিতে চাচ্ছি, সরি ভোকাব না, ওয়ার্ড কাউন্ট আছে। তাহলে এখন এখানে আমার ইন্ডিভিজুয়াল বা ইউনিক হচ্ছে ওয়ার্ড কয়টা আছে, সাপোজ 9টা আছে। তাহলে কি একটা ওয়ার্ড যেহেতু আমি বাড়াইতে চাচ্ছি, বাকি সবগুলো আমি বাড়াইতে চাচ্ছি +9। আপনারা এরকম র্যান্ডম অনেক ম্যাথ পাবেন নেটে সার্চ দিয়ে, আপনারা একটু নেটে সার্চ দেন, একটু এখনই দেন, দিয়ে যদি কোনো প্রবলেম পান যেটাতে ল্যাপ্লাস স্মুদিং করা লাগবে, কিভাবে বাড়াবো বুঝতেছি না, আপনারা তো অলরেডি 3টা এক্সাম্পল দেখছেন, এখন আরো কিছু লাগলে নেট থেকে বের করে দেন, আমি বুঝাই দিচ্ছি। সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন ম্যাথ পান কিনা, পাইলে আমাকে বলেন। আচ্ছা দাঁড়ান, এইটা হচ্ছে আমাদের একদম জেনেরিক ফর্মুলা ল্যাপ্লাস স্মুদিং এর।
ধরেন কোনটা ল্যাপ্লাস স্মুদিং করতে চাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এক্স হবে হচ্ছে আপনার কাউন্ট অফ এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই এন প্লাস আলফা ইন্টু কে। তো এর মধ্যে আলফাটা কি? আলফাটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস স্মুদিং এর হচ্ছে ইউনিট, যত দিয়ে আপনি হচ্ছে স্মুথ করতে চান। হ্যাঁ, আর কেটা কি? এই কেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা কনফিউজ থাকি যে কি যোগ করব সেইটা। এটা হচ্ছে নাম্বার অফ পসিবল categories per classes, আর n তো যেটা আছে অলরেডি, টোটাল কাউন্ট in that context. ম্যাম এই ফর্মুলা ইউজ করলে কি সব ধরনের যেই আমাদের টাইপ গুলা বললেন সবগুলাই কভার হয়ে যাবে? সবগুলোই কভার হবে। আচ্ছা, আগে বুঝি এটার মানে কি, তাহলেই দেখবেন বুঝবেন সবগুলা কিভাবে কভার হয়। হ্যাঁ, এটাই আমাদের সবচেয়ে কমন ফর্মুলা, এটা দিয়ে সবগুলা হয়। এখানে কি কেউ জয়েন করতে আসছে? আচ্ছা, দেখেন এটার মধ্যে কি বলছে, আমরা যেটা ল্যাপ্লাস স্মুদিং দরকার সেটার জন্য অনলি কাউন্ট অফ এক্স, এটা তো সিম্পল যে ওইটা আপনার কয়বার আছে, অ্যাকচুয়ালি কয়বার আছে। হ্যাঁ, আর নিচের এনটা কি, ওই যে আমরা যেই ক্লাস নিয়ে কাজ করতেছি সেই ক্লাসের এন, সেই ক্লাসে হচ্ছে আমার স্যাম্পল কয়টা আছে। এখন তিনটার ক্ষেত্রে আমরা হিসাব করি। প্রথম হিসাব ধরেন স্প্যাম নট স্প্যামের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে স্প্যাম নট স্প্যামের ক্ষেত্রে আপনি কাউন্ট করতেছিলেন কি যে কোনো ওয়ার্ড কয়বার আছে, তাই না? এই একটা ওয়ার্ড কয়বার আছে সেটা হচ্ছে কাউন্ট অফ এক্স। ধরেন একটা ওয়ার্ড আছে 5 বার, তাহলে উপরে থাকতেছে 5। কয়বারের মধ্যে 5 বার, প্রবাবিলিটি বের করতেছি না, কয়বারের মধ্যে 5 বার। তাহলে এনটা কি হইতেছে, যতগুলা ওয়ার্ড আসছে তত। এটা গেল প্রথমটার ক্ষেত্রে। সেকেন্ড যেটা হচ্ছে আমরা মাত্র করলাম, সেটার মধ্যে কি, ধরেন কাউন্ট অফ ম্যারিড কয়বার আছে, 0। কয়বারের মধ্যে এই ম্যারিডটা আছে, তাহলে আমার তো এখন কনটেক্সটটা কি, আমরা বের করতেছি ইয়েস এর মধ্যে কয়বার আছে, তাহলে ইয়েস কয়বার আছে, 3 বার। এটা হচ্ছে এক্সামের যেটা দেখলাম, এক্সামের মধ্যেও কি বলছি, এই টিম অ্যাপিয়ার করতেছে কয়টা ডকুমেন্টে, তাহলে কয়টা ডকুমেন্টে আসতেছে, ধরেন 8টা, তাহলে টোটাল কয়টা ডকুমেন্ট আছে, 10টা। এন গেল। এই কাউন্ট আর এন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রেসপন্স না করলে বুঝি না, না প্রবলেম থাকলে বলেন হ্যাঁ প্রবলেম আছে, এটা বুঝি নেই। ম্যাম সূত্র দিয়ে না করে যেভাবে শিখছি ক্লাসে ওইভাবে করাটাই মনে হয় বেটার। আমি বললাম যে এটা দিয়ে করলে হইতেছে আপনার সবগুলাই কমন গ্রাউন্ডে আনতে পারবেন। আপনাদের যে প্রবলেমটা হচ্ছে যে কোনটার ক্ষেত্রে কি যোগ করব এটা বুঝতে, হ্যাঁ, তাহলে কেটা যদি এক্স্যাক্টলি বুঝেন, এটা আপনারা অলরেডি বুঝছেন, এটা আপনারা করতে পারেন, এটা আমি দেখে আসছি। আপনাদের প্রবলেম হয় এটা অনলি এটা, আলফার ভ্যালু তো আমরা অলওয়েজ হচ্ছে 1 ধরে করি। সো এখানে একটা 1 যোগ করি, এটা 1 ইনটু সামথিং এটা করি। আমাদের মেইনলি বুঝতে সমস্যা হয় কে। এখন দেখেন যখন আমরা ওয়ার্ড কাউন্ট করছি, কে কি বলছে, নাম্বার অফ পসিবল ক্যাটাগরিজ পার ক্লাসেস। তাইলে আপনার ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে ক্লাস ছিল কি 2টা, একটা হচ্ছে স্প্যাম আর একটা হচ্ছে নট স্প্যাম বা নর্মাল। এই একটা ক্লাসে স্প্যামে পসিবল ক্যাটাগরি কি জিনিস, কয় রকমের ওয়ার্ড আসতে পারে, তাই না?
ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে প্রথমটার ক্ষেত্রে কয়টা ওয়ার্ড ছিল, কয় কয় রকমের ওয়ার্ড ছিল? কয় রকমের, হ্যাঁ, তাহলে ইউনিক ওয়ার্ড কাউন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, যত রকমের ইউনিক ওয়ার্ড কাউন্ট আছে, ধরেন 10টা মনে হয় ছিল, তাহলে 10 দিয়ে যোগ করছি নিচে। ওয়ার্ড কাউন্টেডটা হচ্ছে আমার ক্যাটাগরি হচ্ছে ইউনিক ওয়ার্ড। তারপরে আমরা এই যে মাত্র করলাম, মাত্র করার ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের ক্ষেত্রে পার ক্লাস কি, ইয়েস ক্লাস, নো ক্লাস। তাহলে ইয়েস এর মধ্যে পসিবল ক্যাটাগরি কি কি, ম্যারিড, ডিভোর্সড, সিঙ্গেল। তাহলে আমরা এখানে 3 দিয়ে হচ্ছে যোগ করতেছি। বোঝা যাচ্ছে কি? ইয়েস ম্যাম। ফার্স্টে বুঝতে হবে ক্লাস কি, যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমি বের করতে চেষ্টা করতেছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার ক্লাস ছিল স্প্যাম অথবা নর্মাল। তো স্প্যামের মধ্যে আসতে পারে বিভিন্ন রকমের ওয়ার্ড, তাহলে ইউনিক ওয়ার্ড কি কি আসতে পারে সেটা হচ্ছে আমার পসিবল ক্যাটাগরিজ। আর এখানের ক্ষেত্রে আমাদের ক্লাস হচ্ছে ইয়েস নো, সেটার মধ্যে কি কি আসতে পারে। ইয়েস এর মধ্যে আমি যেহেতু এখন একটা কলাম নিয়ে কাজ করতেছি, ইয়েস এর মধ্যে আসতে পারে 3 রকমের ক্যাটাগরি, ম্যারিড, সিঙ্গেল, ডিভোর্স। আমি 3 দিয়ে যোগ করতেছি। আর পরীক্ষায় যেটা আসছে, পরীক্ষার মধ্যে কি হইতে পারে, আমার ক্লাস আছে 2 রকমের ডকুমেন্ট, স্পোর্টস আর আরেকটা হচ্ছে পলিটিক্স। সো এই একটা স্পোর্টসে আপনার কি হইতে পারে, বলছে যে আপনার এই 3টা ওয়ার্ড আসবে কি আসবে না, কয়বার আছে এটা হচ্ছে কথা না। তাহলে কি ওখানের ক্যাটাগরিকে টিম আসবে কি আসবে না, এটা একটা ক্যাটাগরি। একটা ওয়ার্ড অ্যাপিয়ার করতেছে কি করতেছে না, সেটা হচ্ছে ক্যাটাগরি। ওখানে তো আমি কাউন্ট করতেছি না যে টিম কয়বার আছে, উইন কয়বার আছে, বা ইউনিক ওয়ার্ড কি কি আছে, সেটার ক্ষেত্রে আমি কাউন্ট করতেছি এইটা আসবে কি আসবে না। আর প্রথমটার ক্ষেত্রে আমি করছি এই ওয়ার্ডটা ইউনিক 10 বার আছে, বাট এই ওয়ার্ডটা টোটাল অ্যাপিয়ার করছে 17 বার। আর আমার এক্সামে যদি আমি বলতাম যে এই ওয়ার্ডটা এতবার আছে এতগুলা ডকুমেন্টে, দেন আপনি কাউন্ট করতেন যে 3টা ইউনিক ওয়ার্ড আছে, তাহলে আমি 3 দিয়ে জিনিস যোগ করব, বাট অ্যাকচুয়ালি আছে এতবার, তার সাথে 1 যোগ করব। এত সমস্যা হবে না ইনশাল্লাহ, বুঝে যাবে না। 3টা কোশ্চেন তো এই টাইপের মধ্যেই আসবে, এর থেকে আর ডিফারেন্ট কি আসবে। সো ইনশাল্লাহ পারবেন। এখন যত বেশি ভাবতে যাবেন আমার মনে হয় তত বেশি গুলাবেন। 1-2টা নেট থেকে নিয়ে প্র্যাকটিস করেন, না পারলে আমাকে আবার দেখাই। আছেন না চলে গেছেন আপনারা? আমি তো একা একা ম্যাম আছি আমরা। ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কি কনফিউশন আছে? না থাকলে আমরা ওই যে যুটুক পার্ট একটু বাকি আছে ওটা নিয়ে কথা বলবো। যেটা কনফিউশন লাগতেছে এটার জন্য বললাম না, একটু সার্চ করে 2-একটা ম্যাথ করার চেষ্টা করেন, না পারলে এরপরে আবার আমার কাছে নিয়ে এসেন, আমি 15-16 তারিখ থাকবো। আমরা কি যাব? ইয়েস ম্যাম, নেক্সট টপিকে যান, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্র্যাকটিস করার পরেও যদি প্রবলেম থাকে দেন আমার কাছে আইন। আচ্ছা, আমরা এইখানের একটা জিনিস হচ্ছে জাস্ট হচ্ছে বাদ পড়ছিল, সেটা হচ্ছে আমাদের এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে। এরর পর্যন্ত আমরা পড়ছিলাম যে এরর কি জিনিস আর এররটা কেন দরকার হয়। কেউ আমাকে বলতে পারবেন যে আমরা প্রবাবিলিটি বাদ দিয়ে কেন এরর নিয়ে চিন্তা করা শুরু করছিলাম? যা পড়াইছি তাও যদি ভুলে যান তাহলে যা পড়াই নেই তা নিয়ে কি করব? আমরা তো অলরেডি প্রবাবিলিটি দিয়েই ক্লাস ডিফাইন করতেছিলাম, তারপর এরর নিয়ে কেন চিন্তা করা শুরু করছি? ম্যাম মডেল স্পেসিফিক ওয়েতে কিভাবে বেটার পারফরমেন্স দিচ্ছে এটা মেজার করা এরকম কিছু? না, আরেকটা পয়েন্ট এক্সাম্পল দিয়ে বলছিলাম, বলেন তো, কারো মনে নাই? বলেন তো, যে এটার একটা অন্যরকম ভাবে এক্সাম্পল দিছিলাম। মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি 2টা
ক্লাস বললেন যে এই রোগটা আছে কি নাই, সেটার ক্ষেত্রে প্রবাবিলিটি ইম্পর্টেন্ট বেশি নাকি এরর ইম্পর্টেন্ট বেশি? আপনি ডাক্তারের কাছে গেলেন, টেস্ট দিল, এরর ফাইন্ডিংটা ইম্পর্টেন্ট বেশি। কেন? কারণ মেডিকেল সাইডে আমাদের জন্য এরর হওয়াটা বেশি সেন্সিটিভ। যতই প্রবাবিলিটি হাই থাকুক না কেন, যদি এইটার কারণে আমার লস বেশি হয় তাহলে আমার হার্মটা বেশি হচ্ছে, ঠিক আছে? সো আমরা যখন প্রবাবিলিটি হিসাব করি তখন কি বলি, যেটার প্রবাবিলিটি হাই তাকে ক্লাস দিয়ে দিই। কিন্তু এইখানে লসটা কাউন্ট করে, যে এই যে প্রবাবিলিটিটা দেওয়া হইলো, দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি লস কত পার্সেন্ট হইতে পারে। তাহলে লসের জন্য এই প্রবাবিলিটির সাথে একটা হচ্ছে এরর কাউন্ট করে, দেন লসটা হিসাব করে। এইটুক পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছিল, যে আমরা সিম্পলি চিন্তা করতেছিলাম যে ধরেন যে এটা হচ্ছে খুব স্ট্রেইট ফরওয়ার্ড, এটার জন্য আসলে এরর আসে নাই, এমনিতেই বলছে যে ধরেন আপনি একটা ক্লাসের প্রবাবিলিটি পাইলেন 70%, তাহলে আমরা যখন নতুন একটা স্যাম্পল পাইলাম, তাহলে আমি ওটা 70% আসছে যেহেতু, আমি ওকে বলে দিলাম যেটা W1 ক্লাসে পড়তেছে। তাহলে ও যদি অ্যাকচুয়ালি W1 ক্লাসে না থাকে, তাহলে ওর এররের প্রবাবিলিটি কি 30%? ইয়েস ম্যাম। তাহলে সেম ভাবে W2 ক্লাসের জন্য আমরা বলছিলাম 30%। তাহলে ও যদি আসে 30%-এর মধ্যে, তাহলে ওর এরর হওয়ার প্রবাবিলিটি কি আবার 70%, যদি ও ওই ক্লাসে না থাকে। তো এই জিনিসটাই বলছে, যদি আমরা একটা স্যাম্পল পাই, সেই স্যাম্পলটাকে যদি আমি কি বলি যে প্রবাবিলিটি অফ W1 গিভেন X, এই জিনিসটা এরর হবে কখন, যদি আমি এই X স্যাম্পলের উপর বেস করে ওটাকে W2 ক্লাসে ডিসাইড করে দেই। তাহলে বাকি যতটুকু আছে W1 এর জন্য যে প্রবাবিলিটি আসছে সেটাই এরর। আবার যদি আমরা এইটাকে W1 ক্লাস বলি, তাহলে W2 এর জন্য যে প্রবাবিলিটি আসছে সেটাই হচ্ছে এরর। এটা হচ্ছে সিম্পল এররের হিসাব। এরপর আমাদের যে মেইন লস নিয়ে কথা, লস হচ্ছে আপনার একটা অ্যাকশন নেওয়ার পরে এটা লস কি হচ্ছে। এখন দেখেন এখানে একটা চার্ট আছে, এটা দিয়েই আমরা বোঝার চেষ্টা করবো চার্টের মানে কি। দেখেন এখানে কি বলছে, এই পাশে আমাদের কলাম বরাবর এই জায়গায় আছে ক্যান্সার, এই জায়গায় রো বরাবর আছে সরি ক্লাস, আর এই পাশে আছে অ্যাকশন। সাপোজ আপনার একটা ডায়াগনোসিস করতে বা একটা টেস্ট দিছেন, টেস্টের রেজাল্ট আসছে হচ্ছে ক্যান্সার। ক্যান্সার আসার পরে আপনার ডাক্তারের কাছে ট্রিটমেন্ট আছে 3টা সাপোজ, বা 3টা অপশন আছে। একটা অপশন হচ্ছে সে ট্রিটমেন্ট এ করবে, আরেকটা অপশন আছে সে ট্রিটমেন্ট বি করবে, আরেকটা অপশন আছে আপনাকে ট্রিটমেন্ট দিবে না। এখন এই যে ক্যান্সারটা আপনি ক্লাসিফাই করলেন, করার পরে ডক্টর যে অ্যাকশনে গেল, যে ট্রিটমেন্ট এ তে গেল, তখন আপনার লস হচ্ছে 5, ট্রিটমেন্ট বি তে গেলে ওর লস হচ্ছে 50, আর কোনো ট্রিটমেন্ট না দিলে তার লস হচ্ছে 1000 না 10,000। আচ্ছা, এখন আবার যদি বলেন যে ক্লাস 2 তে আসছে, এটার ক্যান্সার হয় নাই, তারপরে সে আপনাকে ট্রিটমেন্ট এ দিল, তার লস হয়েছে 60, ট্রিটমেন্ট বি দিল, তার লস হয়েছে 3, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই, তার জন্য লস হয় নাই। ক্যান্সারের পরিবর্তে আপনি সাপোজ জ্বর চিন্তা করেন, সাপোজ আপনার জ্বর হয়েছে সেটা হচ্ছে W1 ক্লাস, জ্বর হয় নাই সেটা হচ্ছে W2 ক্লাস, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস। হ্যাঁ, ধরেন এই ক্লাসটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ক্লাস, এই জিনিসটা ডাক্তার জানে না, বা যেটা প্রেডিক্ট করছে সেটার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে, বাট সে আপনাকে ফার্স্টে কি করলো, আপনার জ্বর হয়েছে, আপনাকে সাপোজ হচ্ছে নাপা দিছে, নাপাতে আপনার কাজ হয়েছে 5 জনের, কাজ হয় নাই, তাহলে ওনার জন্য লস কত, 5। আবার আরেকজনকে ধরেন, আর কি ওষুধ আছে, ধরেন এইস দিছে, তার এইসে কাজ হয় নাই, 50 জনের কাজ হয় নাই, তাহলে তার জন্য লস
আরো কিছু জনের হয়েছে, আর তাকে হচ্ছে কোনো ওষুধই দেয় নাই, তাহলে 10,000 লোকের লস হয়েছে। আপনার জ্বর হয় নাই, তারপরেও আপনাকে নাপা খাওয়াই দিছে, তাতে লস হয়েছে 60 জনের। আপনাকে এস খাওয়াইছে, লস হয়েছে 3 জনের, আর আপনাকে কিছুই দেয় নাই, কারো লস হয় নাই। এই সিনারিওটা কি বুঝতে পারছি? জি ম্যাম। জিনিসটা হচ্ছে একটা অ্যাকশন আর একটা ট্রু ক্লাস। অ্যাকচুয়ালি কোন ক্লাস এবং ক্লাসটা না জেনে আপনি যদি কোনো অ্যাকশন নেন, তাহলে ওই ক্লাসটা যদি হয় তাহলে আপনার লস কত হচ্ছে, এটা হতেছে আমাদের লস ফাংশন। তাহলে লস ফাংশন জিনিসটা কি বলছে? দ্য লস ইনকার্ড ফর টেকিং অ্যাকশন এআই when the state of nature is wj। তাহলে ট্রু স্টেট অফ নেচার বা আপনার ক্লাস যদি wj হয়, তাহলে আপনি যে অ্যাকশনটা নিলেন তার কারণে কত লস হয়েছে সেটাকে আমরা ল্যামডা অফ অ্যাকশন আই গিভেন wj এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লস ফাংশনের রিপ্রেজেন্টেশন। আর নেক্সট আছে হচ্ছে আমাদের এক্সপেক্টেড লস, বা হচ্ছে এটাকে কি বলে, কন্ডিশনাল রিস্ক। এটা দুইটা নাম, এটা হচ্ছে এক্সপেক্টেড লস আর কন্ডিশনাল রিস্ক। এই কন্ডিশনাল রিস্ক বা এক্সপেক্টেড লস কি জিনিস? এটা হচ্ছে একটা অ্যাকশনের রিস্ক কত, তার মানে এই যে আপনাকে নাপা দিচ্ছে, এই নাপা দেওয়ার রিস্ক কত হচ্ছে। তাহলে দেখেন, নাপা যে দিচ্ছে দুই টাইপের মানুষের উপর দিচ্ছে না, এক টাইপের মানুষের জ্বর আছে, আরেক টাইপের মানুষের জ্বর নাই। তাহলে এই যে জ্বর আছে তাদের উপর কতটুক লস হয়েছে, এবং জ্বর নাই যাদের, তাদের উপর লস কতটুকু হয়েছে, টোটালটাই যোগ হবে না? কেউ কথা বলে না, কার সাথে কথা বলে? বুঝছেন না বুঝেন নাই না কিছু তো বলবেন। জি ম্যাম। জি ম্যাম কি বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। বাকিরা? জি মিস। না না, অনেক কষ্ট হয়েছে জিনিস বলতে, বুঝেন নাই? কি বুঝি নাই সেটা তো বলতে হবে, নাইলে আমি এই জিনিস যে আপনাদের পড়ায় আসলাম না, পড়াইলেও তো লাভ হচ্ছে না, বুঝতেছেন না, তাহলে লাভটা কি? বলতে তো হবে। লস কি জিনিস কি বুঝছে? কি ব্যাপার, আছেন তো অনেকেই, কেউ কোনো কথা বলে না, কেউ বুঝি নাই, কিছুই বুঝি নাই। আর না লাগলে আমরা সবাই চলে যাই, সমস্যা নাই, আমার দরকার নেই তো একা একা কথা বলার। ম্যাম থিওরিটিক্যাল জিনিসটা একটু বুঝছি মোটামুটি, মানে এখান থেকে ম্যাথমেটিক্স কেমন হবে হ্যাঁ, ম্যাথমেটিক্স এখনো করা শুরু করিনি, থিওরিটিক্যাল বুঝলেই হবে, ম্যাথ করা শুরু করলে বুঝবেন। থিওরির কথা হচ্ছে, আমি ফার্স্টে লসের কথা বলছি, একটা অ্যাকশন যদি নিয়ে নেন সেটার পার ক্লাসে হচ্ছে কত লস হচ্ছে, সেটা আমি বললাম লস ল্যামডা দিয়ে, যেটা আমরা এক্সপ্রেস করি। আর এটা হচ্ছে এক্সপেক্টেড লস বা হচ্ছে কন্ডিশনাল রিস্ক। এখন সেটা কি? যে কোনো একটা অ্যাকশনের রিস্ক বা এক্সপেক্টেড লস। তাহলে একটা অ্যাকশন এআই বা হচ্ছে আপনার ট্রিটমেন্ট A1, এটার লস কি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে না? একবার হচ্ছে আপনার W1 ক্লাসের উপরে, একবার হচ্ছে W2 ক্লাসের উপরে। তাহলে এইটার একটা লস অ্যাড হচ্ছে যে অ্যাকশন 1 গিভেন W1, আরেকটা লস হচ্ছে অ্যাকশন A1 গিভেন W2, দুইটা অ্যাড হচ্ছে না? জি মিস। এখন দেখেন, যদি আমি বলি যে অ্যাকশন 1 গিভেন W1, তাহলে W1 এর প্রবাবিলিটি কত সেটাও তো আমার জানা লাগবে। তাহলে তার সাথে গুণ হচ্ছে প্রবাবিলিটি অফ W1 গিভেন এক্স। এক্সটা কি? আমাদের সেই এভিডেন্স বা স্যাম্পল। তাহলে এটার সাথেও কি যোগ হচ্ছে বা গুণ হচ্ছে? প্রবাবিলিটি অফ W2 গিভেন এক্স।
তাহলে এই জিনিসটাই লিখছে সামেশন আকারে, যে যতগুলা ক্লাস আছে, আমাদের ক্ষেত্রে দুইটা ক্লাস W1 আর W2, এই জন্য আমি দুইবার লিখছি, যতগুলা ক্লাস আছে তার জন্য আমার এই যে লস ফাংশন ইনটু আমার যে প্রবাবিলিটি সেইটা। তাহলে দ্য ইনকার্ড লস অফ টেকিং অ্যাকশন AI ইন কেস অফ ট্রু স্টেট অফ নেচার বিং WJ, আর এটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ WJ বিং দ্য ট্রু স্টেট অফ নেচার গিভেন X। সো এখন আসেন ম্যাথ। এই যে ম্যাথে কি বলছে, আপনাকে দুইটা প্রবাবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, যে x থাকলে W1 এর প্রবাবিলিটি কি আছে, x থাকলে W2 এর প্রবাবিলিটি কি আছে। এখন আপনাকে বের করতে বলছে এক্সপেক্টেড লস বা কন্ডিশনাল রিস্ক। তাহলে আমার একটা রিস্ক কি থাকে, অ্যাকশনের উপরে, AI গিভেন X এর উপরে। তাহলে আমার এখানে অ্যাকশন আছে তিনটা, A1 বা α1, α2, α3। তাহলে আমার রিস্কও আসবে তিনটা, α1 গিভেন X, রিস্ক অফ α2 গিভেন X, রিস্ক অফ α3 গিভেন X, তিনটা আসবে। এখন α1 গিভেন X এইটা আবার দুইটার উপর ডিপেন্ড করে, W1 এর উপর ডিপেন্ড করে, W2 এর উপর ডিপেন্ড করে। তাহলে এই যে একটু আগে দেখলাম, তাহলে আমার এই α1 নেওয়ার প্রবাবিলিটি গিভেন WJ, তাহলে প্রথমটা কি W1 এর জন্য, তারপরে ইনটু প্রবাবিলিটি অফ W1 গিভেন X প্লাস আরেকটা ক্লাসের জন্য করতে হবে প্রবাবিলিটি অফ অ্যাকশন 1 গিভেন W2 ইনটু প্রবাবিলিটি অফ W2 গিভেন X। এখন এইটা আমার অলরেডি আমরা জানি, আমার চার্টে আছে অ্যাকশন 1 গিভেন W1 টা কি, এই যে W1 আর অ্যাকশন 1 5 ইনটু প্রবাবিলিটি অফ W1 গিভেন X এখানে দেওয়া আছে 0.01, তারপরে কি বলা আছে ল্যামডা অফ অ্যাকশন 1 গিভেন W2, তাহলে অ্যাকশন 1 গিভেন W2 হচ্ছে 60, আর W2 গিভেন X এর ভ্যালু দেওয়া আছে 0.99। তাহলে এই টোটালটা হিসাব করে আমি কি পাইলাম, অনলি রিস্ক অফ অ্যাকশন 1। তাহলে সেম ভাবে আমরা অ্যাকশন 2 ম্যাম এই যে ল্যামডা অফ α1 প্লাস W2, এটা একটু আরেকবার বলবেন। এটা হচ্ছে লস, এই লসটা তো আপনার চার্টে দেওয়া আছে, এই যে চার্টটা, এখানে কি দেওয়া আছে অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3, এখানে দেওয়া আছে W1, W2। তাহলে অ্যাকশন 1 আর W1 সেল কোনটা, এটা না? জি ম্যাম, ওটা তো হচ্ছে। হ্যাঁ, এটারই হচ্ছে লস, এই যে দেখেন 5, অ্যাকশন 1 গিভেন W1, মানে আপনার ট্রু ক্লাস ক্যান্সার যদি হয়, তাহলে অ্যাকশন 1 বা ট্রিটমেন্ট 1 বা রেসিপি 1 যদি সিলেক্ট করেন, তাহলে আপনার লস কত হচ্ছে, এটা হচ্ছে 5। এটার ক্ষেত্রে W2 ক্লাস যদি আপনার হয়, তার মানে আপনার যদি ক্যান্সার না থাকে, তাইলে আপনার ট্রিটমেন্ট A বা রেসিপি A বা অ্যাকশন 1 তে কত লস হচ্ছে, এটা হচ্ছে জি জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। তাহলে আমরা যদি এখানে এইটার ক্যালকুলেশনটা একটু ব্রডলি দেখাই, যে রিস্ক অফ অ্যাকশন 2X এরটা কেমনে 3.47 আসছে। তাহলে এখানেও আমার দুইটা পার্ট, একটা হচ্ছে ল্যামডা অফ অ্যাকশন 2 গিভেন W1 ইনটু প্রবাবিলিটি অফ W1 গিভেন X প্লাস ল্যামডা অফ অ্যাকশন 2 গিভেন W2 into probability of W2 given X। এটার লেখাটা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে এটা, জি মিস। ইয়েস ম্যাম। এইটার ভ্যালু কত? ম্যাম 50। 50, গুড। আর এটা তো অলরেডি আমরা জানি 0.01। 01 এটার জন্য ভ্যালু কত? 3। 3, আর ওটা হচ্ছে 0.99। এই দুইটা যোগ করে দেখেন, এই দুইটাকে গুণ করে এই দুইটাকে যোগ করে দেখেন, 3.47 আসবে। আসছে 50 into 0.01 plus 3 into 0.99।
জি মিস 3.47 গুড, তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে আমাদের কি আছে, এই যে আর অ্যাকশন 3 এর জন্য, তাহলে এটা কি ল্যামডা অফ অ্যাকশন 3 গিভেন w1 ইনটু প্রবাবিলিটি অফ w1 গিভেন x প্লাস ল্যামডা অফ অ্যাকশন 3 গিভেন w2 ইনটু প্রবাবিলিটি অফ w2 গিভেন x। তাহলে অ্যাকশন 3 w1 কত? ম্যাম 100 10,000, সরি টোটালি হ্যাঁ 10,000 ইন্টু 0.1 0.0 প্লাস, তাহলে এটা কত? 0 0.99। তাহলে এই দুইটা গুণ করলেই আসতেছে রেজাল্ট যেটা, সেটা 100 আসার কথা, 100 আসছে। বুঝছি এটা? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমাদের ম্যাথ গেল রিস্কের। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের আচ্ছা, ওভারঅল রিস্কের খালি হচ্ছে ফর্মুলাটা পড়লেই হবে, এটার ম্যাথ আপনাদের করা লাগবে না। আমরা কি ফার্স্টে শিখছি এরর, এররের থেকে পরে আমরা শিখলাম হচ্ছে লস ফাংশন। লস ফাংশন থেকে আমরা শিখছি কন্ডিশনাল রিস্ক বা হচ্ছে এক্সপেক্টেড লস। আর এই এক্সপেক্টেড লস মিলে হয় হচ্ছে ওভারঅল রিস্ক। ওভারঅল রিস্ক কি জিনিস দেখেন, একটার সাথে একটু ইন্টারলিক। ফার্স্টে আমরা কি লস ফাংশন যদি না জানতাম, লস ফাংশন না জানলে কি আমরা হচ্ছে আপনার এক্সপেক্টেড লস বের করতে পারতাম না ম্যাম। না। তাহলে ফার্স্টে আমার জানতে হবে যে আমাকে যে গিভেন স্যাম্পল দেওয়া আছে, মানে এক্স স্যাম্পলটা দেওয়া আছে, সেটার সাথে আমার ক্লাসগুলার প্রবাবিলিটি কত। তার মানে আমার প্রবাবিলিটি অফ ক্লাস গিভেন স্যাম্পল, এটা জানতে হবে। নেক্সট জানতে হবে ওই ক্লাসের উপর ডিপেন্ড করে এক একটা অ্যাকশনের লস কত। তারপরে আমার টোটালটা জানার পরে কি এক একটার হচ্ছে অ্যাকশনের এক একটা রিস্ক পাইলাম। এখন এই সবগুলা রিস্ক মিলে হইতেছে আমাদের তৈরি হয় ওভারঅল রিস্ক। ওভারঅল রিস্কটা কি, যে আপনার এই যে এক্স স্যাম্পলটা নিলেন সেটার উপর ডিপেন্ড করে যতগুলা আপনার অ্যাকশন পাইলেন, কন্ডিশনাল রিস্ক ফর প্যাটার্ন এক্স উইথ অ্যাকশন আপনার আলফা এক্স, সেটার সাথে কি পিডি অফ প্যাটার্নস। তার মানে এই প্যাটার্নটা পাওয়ার আবার প্রবাবিলিটি কত। ঠিক আছে, এটার যদি আপনার হচ্ছে এটা ইন্টিগ্রেশন সাইন বলে মনে হয়, না ভুলে গেছি লাইন, হ্যাঁ ইন্টিগ্রেশন করেন তাহলে হইতেছে ওভারঅল রিস্ক আসে। ইন্টিগ্রেশনের ম্যাথ এখন নাই, এটার ইয়ার ফর্মুলাটা মনে রাখলেই হবে। আচ্ছা, আর আমাদের হচ্ছে একটা হচ্ছে প্রুফ বলছিলাম যে পড়া লাগবে এই কেসের জন্য। দেখেন এখানে কি বলা আছে যে আপনার ট্রু স্টেট অফ নেচার বা ক্লাস আছে দুইটা, একটা হচ্ছে W1 আর একটা হচ্ছে W2, আর অ্যাকশন আছে দুইটা। এখন এই অ্যাকশনটা কিন্তু আর আগের মতো ট্রিটমেন্ট নাই। অ্যাকশন 1 কি বলে, অ্যাকশন 1 বলে হচ্ছে আপনি W1 ক্লাসকে ডিসাইড করেন, অ্যাকশন 2 বলে আপনি W2 ক্লাসকে ডিসাইড করেন। আর এটা তো আমরা অলরেডি জানি, লস ফাংশন। লস ফাংশন হচ্ছে আপনার একটা ক্লাস নেওয়ার ফলে আপনার ওই ক্লাসের উপর ডিপেন্ড করে আপনার কোনো একটা অ্যাকশন নিলে তার উপর লস কত হচ্ছে। সো মেইনলি আমাদের এইখান থেকে এইখানে আসতে হবে, যেটা আপনাদের ক্লাসরুমেও একবার বলছিলাম যে আমাদের হচ্ছে লাইকলিহুড রেশিওর সাথে থ্রেশহোল্ড আর হচ্ছে প্রায়রের রেশিও হচ্ছে বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা একটু লেখালেখি করি। আমার দুইটা ক্লাস, একটা হচ্ছে W1 আর এটা হচ্ছে W2। তাহলে W1 ক্লাসের জন্য আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে প্রবাবিলিটি না ধরেন একটা পাইলাম হইতেছে রিস্ক অফ অ্যাকশন 1 গিভেন W1, একটা পাচ্ছি হচ্ছে আমাদের ঠিক আছে ম্যাম। কি কি বললো বুঝিনি।
এখানে আমি চারটা জিনিস লিখতে পারবো। অ্যাকশন 2 W1 রিস্ক অফ অ্যাকশন 2 W2, তাই না? যেহেতু দুইটা ক্লাস, দুইটা অ্যাকশন। এখন একটা জিনিস খেয়াল করেন, আগের মতো কিন্তু আমাদের অ্যাকশন গুলো এখন ট্রিটমেন্ট বা রেসিপি ডিফারেন্ট না। কি বলছে অ্যাকশন 1 কি বলে? অ্যাকশন 1 বলে আপনার ক্লাসটা W1 হবে, আর অ্যাকশন 2 কি বলে? আপনার ক্লাসটা W2 হবে, তাই না? জি মিস। মিস উপরে W2 হবে এই যে আর আলফা 2 W2 এই জায়গায়। এখানে হইতেছে অ্যাকশন 1, এখানে অ্যাকশন 2 হবে। সরি, না সরি 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 সরি, এটা W1 এর জন্য, সো অ্যাকশন 1 অ্যাকশন 2, আর এটা W2 এর জন্য, সো অ্যাকশন অ্যাকশন 1 W2। এবার ঠিক আছে, দুইটা ক্লাসের জন্য আর দুইটা অ্যাকশনের জন্য হচ্ছে আমাদের চারটা রিস্ক হচ্ছে। তাহলে এই জায়গায় কি কোনো রিস্ক আছে? এই আমার কথা শোনা যায় না? জি মিস শোনা যায়। আচ্ছা, এটাতে কোনো রিস্ক আছে? কি বলে অ্যাকশন 2 কি বলে? W2 ক্লাসকে সিলেক্ট করতে, তাই না? ম্যাম এটাতে রিস্ক নাই ম্যাম। বুঝি নাই। ম্যাম রিস্ক তো নাই, হ্যাঁ, কারণ ওদের তো ডিফাইন করে দিয়েছে। এটাতে তো আসলে রিস্ক নাই। সেম ভাবে এটা কি রিস্ক আছে? না ম্যাম। না ম্যাম। তো এই দুটা নিয়ে আসলে কাউন্ট করার কিছু নাই। আমাকে এখানে ফার্স্টে আমার জানতে হবে রিস্কের জন্য আমার হইতেছে অ্যাকশন 1 আর অ্যাকশন 2 এর রিস্কটা বের করতে হবে। সো আমার যে স্যাম্পল দেওয়া আছে এক্স স্যাম্পল, সেইটার উপর ডিপেন্ড করে আমার ফার্স্টে একটা অ্যাকশন 1 এর রিস্ক বের করতে হবে, অ্যাকশন 2 এর রিস্ক বের করতে হবে। তাহলে আমার আসতেছে রিস্ক অফ অ্যাকশন 1 গিভেন এক্স, আর হচ্ছে রিস্ক অফ অ্যাকশন 2 গিভেন এক্স। এখন দেখেন অ্যাকশন 1 বলতেছে এটা W1 কে সিলেক্ট করো, অ্যাকশন 2 বলতেছে এটা W2 কে সিলেক্ট করো। এখন এইরকম যদি রিলেশন হয় সাপোজ, তাহলে আপনি কোনটা কোনটা সিলেক্ট করবেন? W1। শিওর সবাই বলেন তো। না মিস W2, কারণ W1 এর রিস্ক তো তখন বেশি থাকবে। গুড। রিস্ক বেশি থাকবে। আমাদের উল্টা, কিন্তু প্রবাবিলিটির উল্টা, যেটা রিস্ক সবচেয়ে কম সেটা আমরা সিলেক্ট করব। সো আমরা যদি W1 কে পিক করতে চাই তাহলে আমাদের রিলেশনটা এরকম হইতে হবে না? আলফা 1 গিভেন এক্স লেস দেন আলফা 2 গিভেন এক্স, দেন ডিসাইড হচ্ছে W1। এবার ঠিক আছে? ম্যাম এই লাইনটা বুঝি নাই। বললাম যে আমাদের তো দুইটা রিস্ক, একটা অ্যাকশন 1 এর জন্য আর একটা হচ্ছে অ্যাকশন 2 এর জন্য, তাই না? গিভেন স্যাম্পল এক্স। জি ম্যাম। তাহলে এই যে একটা রিস্ক আর এই যে একটা রিস্ক, বললাম যে যদি আমাদের রিলেশন এটা হয় গ্রেটার দেন হয়, যে রিস্ক অফ অ্যাকশন 1 হচ্ছে রিস্ক অফ অ্যাকশন 2 থেকে বড়, তাহলে আমরা কোন ক্লাস ডিসাইড করব? ও আচ্ছা, রিস্ক কমলে ডিসাইড করি না বাড়লে ডিসাইড করি? রিস্ক কমলে ম্যাম। কমলে ডিসাইড করি, প্রবাবিলিটির উল্টা। তাহলে রিস্ক কম কার? অ্যাকশন 2 এর। জি ম্যাম। তাহলে আমি W2 ক্লাস সিলেক্ট করব। তাহলে আমি W1 যদি সিলেক্ট করতে চাইতাম তাহলে আমার এই রিলেশনটা দরকার ছিল না? হ্যাঁ। এখন আমি যদি W1 হয় তাহলে আমার এই রিলেশন আসে। এখন এখান থেকে আমরা হইতেছে অ্যাকচুয়ালি মেইন টার্গেট এই যে রিলেশনটা আছে W1 এর, এখান থেকে আমরা হচ্ছে ওই যে লাইকলিহুড, প্রায়র আর হচ্ছে থ্রেশহোল্ডের রিলেশনশিপটা বিল্ড আপ করব। তাহলে আচ্ছা, আপনাদের কি কারো এখন কোনো ক্লাস আছে? জি মিস, আমাদের ক্লাস আছে তাহলে তো 2:45 থেকে মিস। ম্যাম আমারও আছে ম্যাথ ক্লাস। অনলাইনে ক্লাস হবে ওটা? জি মিস, অলরেডি লিংক দিয়ে দিছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে কবে, এটা কিন্তু আপনাদেরই পড়ার কথা ছিল, যদিও আমি পড়াই দিচ্ছি, আগের গুলা পড়তে পড়তে টাইম লাগলো আর কি।
এটা এটা নিয়ে আপনার ক্লাস শেষ হবে কখন আজকে? ম্যাম এটা শেষ করতে কত টাইম লাগে? এটা শেষ করতে 10-15 মিনিটের মতো লাগবে। আমি মিস তো আস্তে আস্তে আপনাদের বুঝাই গেছি। মিস তাইলে আমি একটু স্যারের লিংকে ঢুকে একটু বলে আসি আর কি, 10-15 মিনিটের। বাকিদের নাই ম্যাম আমার আছে। কয়জনের? মানে আমাদের সেকশনের ক্লাসটাই আর ও, কি মিস। তাহলে তো আছে, তা আপনারা ক্লাস করেন, তাহলে ক্লাসের পরে দরকার হলে আমি আবার জয়েন করলাম। জি মিস। তাহলে ম্যাম মিস অ্যাটেন্ডেন্সটা কিভাবে ই করব? অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি বাবা, অ্যাটেন্ডেন্সের জন্য আসছেন, আমি তো অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস দিচ্ছি না। না মিস তাহলে মানে একটু বলা উচিত ছিল মনে করি, সেই জন্য বলছি। অ্যাটেন্ডেন্স আসলে ইনপুট দেওয়া হয়ে গেছে সো অ্যাটেন্ডেন্স আজকে নিচ্ছি না। ম্যাম আমাদের ক্লাস তো 5:45 পর্যন্ত, তাহলে কি এতক্ষণ ওয়েট করবেন? তো অনেক বেশি সময় হয়ে যায়, আর ওই যে বললাম এটা একটু পড়াইতে আচ্ছা এত কথা না বলে তো পড়ানোই যেত, আমি 2 মিনিটে পড়াই দিই, দেখেন কত কথা বললাম এর মাঝখানে। আচ্ছা রিস্কের আমি যদি ফর্মুলাগুলো এখন লিখি দেখেন হয়ে যাবে। রিস্কের ফর্মুলা অনুযায়ী এখানে আসে হচ্ছে ল্যামডা অফ আলফা 1 গিভেন w1 ইন্টু প্রবাবিলিটি অফ w1 গিভেন x প্লাস ল্যামডা অফ আলফা 1 গিভেন w2 ইন্টু প্রবাবিলিটি অফ w2 গিভেন x। এটা হচ্ছে আমার বাম পাশে আসে, ডান পাশে আসে হচ্ছে ল্যামডা অফ আলফা 2 given w1 into probability of w2 given x আর প্লাস ল্যামডা অফ আলফা 2 given w2 into probability of w2 given x। তাহলে আমার বোথ সাইডে হইতেছে, আমি পুরো সূত্রটা লিখলাম। এখন আমি জাস্ট লেখার সুবিধার্থে এই ল্যামডা অফ 1 লিখবো। 1 লেখা মানে কি, ফার্স্টের 1টা অ্যাকশন মিন করে, সেকেন্ড 1টা হচ্ছে ক্লাস মিন করে, ঠিক আছে? তাহলে এখানে কি অ্যাকশনও 1 ক্লাসও 1, তারপরে ইনটু প্রবাবিলিটি অফ w1 গিভেন x প্লাস ল্যামডা 1 2 ইনটু প্রবাবিলিটি অফ w2 গিভেন x। এখানে থাকতেছে হচ্ছে ল্যামডা 2 1 into probability of w2 given x plus lambda 2 2 into probability of w2 given x। এগুলো সব স্লাইডে আছে বাট এত ইলাবোরেটলি নাই, এই জন্যই জাস্ট করাচ্ছি। আচ্ছা এখন এই জায়গা থেকে আমি কিছু জিনিস হচ্ছে এপাশ ওপাশ করব। দেখেন এই পাশে w1 given x আছে, এই পাশেও w1 given x আছে না দুই পাশেই? জি ম্যাম। তাহলে আমি যদি এক পাশে এটা কমন নেই, সাপোজ প্রবাবিলিটি অফ w1 গিভেন x যদি কমন নেই, তাহলে আমি বাম পাশে পাচ্ছি ল্যামডা 1 1, ডান পাশ থেকে আসলে হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডা 2 2 পাচ্ছি, ঠিক আছে? আর ওই পাশে যদি আমি প্রবাবিলিটি অফ w2 গিভেন x টা কমন নেই, তাহলে ওই পাশে আছে হচ্ছে ল্যামডা 2 1, আর ওই পাশে নিলে ল্যামডা 1 2 চলে আসে। এইটুকু কি সবাই বুঝছি? জি ম্যাম। জাস্ট কমন নিলাম, এপাশ ওপাশ করলাম। আচ্ছা এইবার দেখেন এটা তো আমাদের পোস্টেরিয়র, তাই না? এটাকে আমরা একটু ভাঙি প্রায়র সহ। তাহলে আমার এটার জন্য আসতেছে প্রবাবিলিটি অফ x গিভেন w1 ইনটু প্রবাবিলিটি অফ w1, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ x, আর এখানে সাথে তো আছে ল্যামডা 1 1 মাইনাস ল্যামডা 2 2, আর এখানে আছে probability of x given w2 into probability of w2, নিচে probability of x, আর এখানে আছে lambda 2 1 minus lambda 1 2 গেল। তারপরে এখান থেকে এইটা আর এইটা কি বোথ সাইড থেকে বাদ দিয়ে দিতে পারি না? জি ম্যাম। তাহলে আমি যদি এই পাশে এটা রাখি, দেখেন তো probability of lambda probability of x given w1 divided by probability of x given w2 রাখলাম। আচ্ছা এই পাশে আমি পাচ্ছি ল্যামডা 1 1 মাইনাস ল্যামডা 2 2, আর এইখানে আমি যদি রাখি probability of w2 divided by probability of w1, কোন সমস্যা আছে? না ম্যাম। নাই। আচ্ছা
একটা কি জানি বাদ দিছি, দাঁড়ান, এই যে ল্যামডা 21 মাইনাস ল্যামডা 12। এখন এইটাও যদি আমি ওই পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, আপনার এই আমাদের লেখায় কি ভুল আছে নাকি দেখেন তো একটু, হিসাবে তাড়াতাড়ি করতে গিয়ে মনে একটু ভুল করছি। কমন নেওয়া ঠিক আছে? এখানে W11 12 21 22, তাহলে W1 এর সাথে আছে, এটা তো 21, এটা W21 হওয়ার কথা ছিল না? 21 অ্যাকশন 2 আর হচ্ছে ক্লাস 1, এটা 22, তাহলে এটা 2, কেউ কিছু বলে না। যে জায়গাটা যে ভুল করলাম বললেন না তো? এই জায়গায় দেখেন কি লিখছিলাম, যে অ্যাকশন 2 গিভেন, এই যে অ্যাকশন 2 গিভেন W1, তাহলে 21, আর প্রবাবিলিটি অফ এখানে কি W1 গিভেন X হবে না? এই সেম হবে না এটা? জি মিস। আন্দাজে জিমিস বললেন। অ্যাকশন টু গিভেন W1 হইলে তো W1 এর প্রবাবিলিটি লাগতো না, আমি তো W2 লিখলাম, আপনারাও জিমিস বললেন। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে W2 তাহলে এটার ক্ষেত্রে 2 1 হইলে কি এটা W1, এটা 2 মানে এটা W2। তাহলে আমি যদি W1 কমন নেই, W1 কমন নিলে এখান থেকে পাইতেছি 1 1, আর এই পাশ থেকে কি পাচ্ছি 2 1। আর যদি আমি W2 অফ গিভেন X নেই, তাহলে এই পাশ থেকে আমি পাচ্ছি হইতেছে 2 2, আর ওই পাশ থেকে আমি পাচ্ছি 1 2। সো এইখানে আসতেছে 2 1, এখানে হইতেছে আপনার 2 2, এখানে হচ্ছে 2 1, এটা হচ্ছে 2 2। আচ্ছা, পরেরটায় যাই। এখন যদি আমরা একটু জাস্ট সাইন চেঞ্জ করব। আচ্ছা, probability of x given W1 divided by probability of x given W2, এখানে আমি পাচ্ছি lambda of 2 2 minus lambda of 1 2 divided by lambda of 1 1 minus lambda of 2 1 into probability of W2 into probability of W1। এই যে এখান পর্যন্ত আসাই আমাদের মেইন টার্গেট ছিল। এই দুইটা হচ্ছে আমাদের লাইকলিহুড, এটা কি আমাদের একটা থ্রেশহোল্ড ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের প্রায়র রেশিও। এখানে দেখেন অলরেডি করা আছে, বাট এই স্টেপগুলো একটু কম আছে, এটাই আমি জাস্ট এটাই করাইছি। দেখেন এই যে এইখান থেকে আপনার হচ্ছে কনভার্ট করে এই যে এই জায়গাটায় আসছে। ফার্স্ট টার্মটা আমাদের লাইকলিহুড রেশিও ছিল, সেকেন্ড আমাদের থ্রেশহোল্ড ছিল, আর থার্ড এটা হচ্ছে আমাদের প্রায়র ছিল। ম্যাম এই যে এটা যে প্রমাণ করলাম, এটা আসলে কি মানে কোশ্চেনটা এটা কেমন? এটার প্রুফ জাস্ট হচ্ছে রিলেশনশিপ বিটুইন লাইকলিহুড রেশিও, থ্রেশহোল্ড এন্ড হচ্ছে প্রায়র রেশিও। আচ্ছা, তবে বুঝছি কি, জি ম্যাম। লাস্ট টপিক এটাই ছিল, এটা আপনারা তাকাইলেই বুঝবেন। ছোট্ট একটা জিনিস, আপনার রিস্কের এখানে বসে দুইটাই ক্লাস W1 আর W2। যদি W1 ক্লাস নেন, এই যে শুরুতে একবার বলে আসছিলাম যে যখন আপনি হতেছে বলতেছেন যে আমার অ্যাকশনও আলফা 1 আর ক্লাসও হচ্ছে W1, তাহলে আমার হচ্ছে এখানে রিস্ক তৈরি হয় না বা লস হয় না। সেম ভাবে হইতেছে আমার আলফা 2 আর W2 এর জন্য লস তৈরি হয় না। তাহলে আমার অ্যাকশন AI আর হচ্ছে WJ যদি I ইকুয়াল টু জে হয়, তাহলে কি এটার জন্য আমার কোনো লস নাই। আর I নট ইকুয়াল টু যখন জে হবে, তখন হইতেছে আমাদের
পুরাটাই লস, ওয়ান লস হয়, তাহলে টার্ম থাকতেছে অনলি একটা, সেটা হইতেছে যে এই টার্মটা থাকতেছে, তাহলে এইটাকে তার উল্টাটা লিখছে। যদি আপনার এটা হয় সামেশন অফ প্রবাবিলিটি অফ ডাব্লিউ জে গিভেন এক্স, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ডাব্লিউ ওয়ান বা আই গিভেন এক্স ওয়ান। তাহলে এই রিলেশনশিপ থেকে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি যখন বাড়বে তখন রিস্ক কমে আসবে, আর প্রবাবিলিটি যখন কমবে তখন রিস্ক বাড়বে। জাস্ট এই দুইটা হচ্ছে আপনার একটা রিলেশনশিপ বিটুইন হচ্ছে রিস্ক আর প্রবাবিলিটি। এটা সিম্পল কথা, এটা পারবেন সবাই। আচ্ছা, একটু বেশি সময় নিয়ে নিছে আপনাদের, আরেকটা ক্লাস যেহেতু শুরু হয়েছে আজকে, তাহলে আমি একটু লাস্টের দিকে একটু স্পিডে পড়ানো লাগছে, এটা শেষ। সমস্যা নাই, বলছে, আমি স্যারকে বলে আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে প্রবলেম কি আর আছে নাকি এটা নিয়ে আবার আপনাদের সাথে বসা লাগবে, রিপিট করতে হবে? ম্যাম আমরা আর একবার দেখি, সব টপিক গুলাই দেখি, দেখার পরে যদি আবার কোনো প্রবলেম ফাইন্ড দরকার আউট। হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনাদের যদি অনেকজনের প্রবলেম হয় তাহলে আপনারা 15 বা 16 তারিখে ওই অনুযায়ী আইসেন, ওখানে তখন সবই খালি থাকবে, যদি দরকার হয় আমরা বসবো না, কারণ অনলাইনে বুঝাইতে গেলে যে এরকমই হবে, অত ক্লিয়ারলি হয়তো বুঝবো না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা তাহলে আরেক ক্লাসে জয়েন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।